নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেখো, আমার চ্যানেলে আমি আজকে নিয়ে চলে এসেছি রানীরাঙ্গা লোকাল নদীর নদীয়ারি মাছ। দেখো, মাছগুলো আমি কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এমনিতেই তো সবাইকেই, মানুষকেও সাজালে গুছালে যেমন ভালো লাগে, মানুষের বাড়িঘরও সাজালে গুছালে ভালো লাগে। তাই আমি আজকে মাছগুলোকেও কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। দেখো, তোমাদের কেমন লাগলো বন্ধুরা? আর তোমরা আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ রেসিপিটা দেখবে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য বন্ধুদেরকে অনেক অনেক অনুরোধ রইল। তো চলো, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। এখন এই মাছগুলো কেটে বেছে ধুয়ে নেওয়া যাক। আর আমি সঙ্গে সঙ্গে এগুলো রেডি করতে করতে সব কিছু রেডি করে নিই, মশলাপাতি সবজিপাতি যেগুলো রান্না হবে সেগুলো আমি আজকে সাজিয়ে গুছিয়ে নিই। তো চলো বন্ধুরা, আমার সঙ্গে থেকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখবে। এখন কেটে বেছে ধুয়ে নেওয়া যাক। দেখো বন্ধুরা, মাছগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। এই দেখো, মাছগুলো কিন্তু নদীয়ারি দেখিয়ে নিয়েছি। তো মাছগুলো ধুয়ে নিয়ে চলে আসছি। এখন লবণ হলুদ মেখে নেব। আর দেখো কি দিয়ে রান্না করব, সবজিপাতি সব কিছু নিয়ে নিয়েছি। দেখো, বগুলিটা এনেছে দাদা, কি করি দেখি। আর এই যে বিট বেগুন দিয়ে করব, টমেটো লঙ্কা বেটে নেব, এখানে আছে ধনেপাতা, তো এখানে আছে আলু, সব কিছু নিয়ে নিয়েছি। রান্নার জিনিসপত্র রেডি করে নিয়েছি। এদিকে হাঁড়িতে সার্ফ মেখে নিয়েছি। এই কড়াইতে সকালে রান্না করেছি, এখনও করব। উনানটা সাজিয়ে নিয়েছি, এখন উনানটা ধরিয়ে দেব। এখানে খড়ি টড়ি সব কিছু রেডি আছে। এখন আমি ধরিয়ে দিই। দেখো, সবজিপাতিগুলো কেটে নিই, ভাতটা বসিয়ে দিয়ে মাছের জন্য সবজিপাতি সব কেটে দেবো। দেখো, উনানটা ধরিয়ে দিয়ে ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। চাল তো ধুয়ে নিয়ে চলে এসছে, এই যে চাল ধুয়ে দিয়ে চলে আসছে। তারপরে এখন উনুনটা আস্তে আস্তে জলটা গরম হোক। আর এদিকে আমি মাছের জন্য মশলা করে নিয়ে আসি আর সবজিপাতিগুলো কেটে নিই। দেখো, বেগুনগুলো এরকম করে কেটে নিলাম। আর এখন আমি আলুগুলো কেটে নিই। দেখো, আলু আর বেগুন কেটে নেওয়া হয়ে গেছে মাছের জন্য। দেখো, আলুর সাইজগুলো এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। মাছগুলো যেহেতু লম্বা লম্বা, এর জন্য এইভাবেই করে কেটে নিই। চাল জল গরম হয়ে গেছে, এখন চালটা দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, প্লেন যাচ্ছে, দেখেছো? এই দেখো, ওইদিকে পাখি যাচ্ছে, প্লেনটা যাচ্ছে। এই দেখো কি সুন্দর ছোট্ট দেখা যাচ্ছে। চাল দেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন হাওয়া ছাড়ছে। এই যে তোমরা গাছগুলো দেখলে বুঝবে যে গাছগুলো কেমন হাওয়া ছেড়েছে। এই দেখো কেমন নড়ছে গাছগুলো, দেখেছো? এই দেখো গাছগুলো নড়ছে। নারকেল গাছটা দেখো, এই দেখছো কি হাওয়া ছাড়ছে। ভাত হতে হতে এখানে আমি মাছটা মেখে নিই। এই দেখো, প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো, 1 চামচ দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দেবো। হলুদটা দিয়ে এখন ভালো করে খুন্তি দিয়ে মাখিয়ে নিই, হাত দেবো না। খড়ি দিয়ে জাল দিচ্ছি। এই মাখা হয়ে গেল, লবণ হলুদ। তোমরা এরকমভাবে খুন্তি দিয়ে মেখে নেবে, কেন হাত লাগবে না তাহলে। নদীয়ারি মাছ একদম টেস্টি আলাদা। এখন ঢাকা দিয়ে রাখি আবার। বেগুনটা আমি চিনি দিয়ে লবণ হলুদ দিয়ে, এই দেখো লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দেব, হলুদ দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দেব। চিনি দিয়ে দিলাম, আর সুবিধা হবে মাখতে, টেস্ট হবে। যেমন আমরা বেগুন ভাজা চিনি দিয়ে মেখে খাই, সেরকমভাবে এটাও আমি মেখে নিচ্ছি। বেগুনটা আলুও মেখে রাখবো, তাহলে ভীষণ টেস্ট হবে। দেখো, বেগুনগুলো মাখা হয়ে গেল। ভাত নামিয়ে দিয়েছি, এখন কড়াইটা বসিয়ে দিলাম মাছের জন্য। তেল দিয়ে দিব। কড়াই তেল গরম হলো, কড়াই এদিকে চারদিকে আমি তেলটা একটু দিয়ে দেবো। মাছগুলো এখন দিয়ে দিই।
সবগুলো একবারে দেবো না, অল্প অল্প করে ভাজি, দুবার দেবো। এক পাশ ভাজা হোক, তারপরে আবার দেখো মাছ সুন্দর এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেবো সবগুলো। দেখো একটাও ভাঙেনি, গোটা গোটা আছে। এই মাছগুলো দুই পাশ ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। পরের গুলো আবার দিয়ে দিই। দিয়ে দেখাই। পরের গুলো আবার দেওয়া হয়ে গেল। এই যে আগের গুলো তুলে নিয়েছি, পরের গুলো আমি ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো তুলে নিলাম, পরের গুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিই। দেখো মাছ সবগুলো তুলে নিয়েছি, এখন একই তেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো আমি মেখে রেখেছি হলুদ লবণ চিনি দিয়ে, এখন হাতা দিয়ে দিয়ে সুন্দর করে ভেজে নিই। ভেজে তুলে নিব, তারপরে আমি আলুগুলো ভাজবো। বেগুনগুলো দেখেছো কি সুন্দর লম্বা লম্বা করে দিয়েছি। এখন বেগুনগুলো ভেজে নিই। বেগুনগুলো একটু তেল কম দিয়েছি, তাই ঢাকা দিই। ধনেপাতা ধুয়ে নিয়ে এসেছি, কেটে নেব। দেখো কম আছে বেগুন ভাজাটা আমার হয়ে গেছে, এখন নামাবো। আস্তে আস্তে বেগুন ভাজাটা নামিয়ে দিই। আলু দিয়ে দিব। দেখো কালো জিরে দিয়ে দিলাম তেলে ফোড়ন। দেখো হাতা দিয়ে আলুগুলো দিয়ে দিই। দেখো আলু ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মাছের। এখন আমি মশলা দিয়ে দিব। দেখো এখানে টমেটো আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে দিই। এখন আমি লবণ হলুদ সব দেবো আস্তে আস্তে। টমেটো পেস্ট আর হলো শুকনো লঙ্কা বাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়ো আছে হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, লবণ স্বাদ মতো হলুদ। মশলাটা দেওয়ার পর আমি এখন মশলার বাটিটা দিয়ে একটু জল দিয়ে দিলাম, কারণ মশলাটা কষিয়ে নেব বলে। এখন ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিই। আর তো সব কিছু ভাজাই আছে, মাছও ভাজা, তারপরে বেগুন ভাজা। মশলাটা দেখো সুন্দর কষানো হয়ে গেছে, কালারটা কত সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে। এখন আমি দেখো আস্তে আস্তে করে কষিয়ে নিই। মশলা দেখো ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি জল দিয়ে দিই। দেখো আস্তে আস্তে সব কিছু দিয়ে দেবো। দেখো লঙ্কা বাটার বাটিটা করে এক বাটি, আরেক বাটি জল দিয়ে দিই। এখন ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিই। ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে একটু নেড়ে দেবো। এখন তো শীতের দিন না, সবজি দিয়ে একটু করলে ভালো হয়। বেগুনটা দিয়ে দিলাম। এখন ভালো করে ফুটুক, ফুটতে ফুটতে আমি ধনেপাতা কেটে নিই। দেখো ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিই। মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে একটু ভালো করে চারদিকে ছড়িয়ে দিলাম। এখন মাছগুলো দেওয়ার পর একটু ভালো করে ফুটিয়ে ধনেপাতা দিয়ে দেবো। দেখো হয়ে গেছে সুন্দর মাছের ঝালের রেসিপিটা। এখন আমি ধনেপাতা কুচি দিই। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
ধনেপাতা কুচি দিয়ে এখন চারদিকে একটু, আর একদম কিন্তু দেখো ভাতের সঙ্গে মাখা মাখা, একটুকু কিন্তু ঝোল রাখলেই আমি। দেখো নদীয়ারি মাছের ঝাল রান্না আমার হয়ে গেল বন্ধুরা, এখন নামিয়ে দেখো হয়ে গেছে, এখন নামিয়ে দিই। তোমাদের কেমন লাগলো জানিও। নতুন আলু বেগুন দিয়ে নদীয়ারি মাছের ঝাল রান্নাটা আমার হয়ে গেল বন্ধুরা, নামিয়ে দিয়েছি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানিয়ে, একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে পরের দিনে। বন্ধুরা টাটা, বাই বাই।